শিক্ষক নেই, ঝাঁ চকচকে স্কুল এখন কেবলই সাজানো শোপিস। অত্যাধুনিক স্মার্ট এলইডি বোর্ড আছে, আছে নতুন ভবন, কিন্তু নেই শিক্ষক। পুরুলিয়ার বলরামপুর ব্লকের ফতেপুর প্রাথমিক বিদ্যালয় এখন এই করুণ বাস্তবতার শিকার। ঝাঁ চকচকে পরিকাঠামো নিয়েও স্কুলটি কার্যত ধুঁকছে, কারণ 91 জন পড়ুয়ার জন্য মাত্র একজন স্থায়ী শিক্ষক এবং একজন প্যারা টিচার আছে। ফতেপুর প্রাইমারি স্কুল কয়জন শিক্ষক রয়েছে এখন? দুটো আছে এখন আপাতত। দুজন। হ্যাঁ, একজন হেডমাস্টার আর একজন একজন প্যারা টিচার। প্যারা টিচার। এখানে কেমন পড়াশোনা? পড়াশোনা তো স্যার ভালো হয়, মানে আরেকটা মাস্টার থাকলে আরো ভালো হতো। মানে যিনি প্যারা টিচার উনি আসে প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন আসে। আজকে মানে হয়তো আর বলতেছিল যে কিছু শরীরের অসুবিধা আছে, তো সেই ডাক্তার দেখাতে গেছে, ওই জন্য আসতে পারে না। হ্যাঁ, ওইটাই মাস্টার বলতেছিল, হেড স্যার বলতেছিল ওইটাই। বিদ্যালয়ের ভেতরে গেলেই চোখে পড়ে আধুনিকতার ছোঁয়া, কিন্তু এই আধুনিকতা কেবল বাইরের চাকচিক্য। শিক্ষার্থীদের জন্য বসানো হয়েছে স্মার্ট এলইডি বোর্ড, কিন্তু তা স্রেফ একটি সাজানো শোপিস। নিয়মিত ইন্টারনেট সংযোগ না থাকায় বোর্ডটি কোনো কাজেই আসে না। স্থানীয়দের অভিযোগ, বাচ্চাদের মন ভোলানোর জন্য শুধু এটি চালিয়ে রাখা হয়, প্রকৃত শিক্ষা এখানে হয় না। এই শোচনীয় অবস্থায় গ্রামের বাসিন্দারা বাধ্য হয়ে তাদের সন্তানদের প্রাইভেট স্কুলে পাঠাচ্ছেন। তাদের মতে সরকারি স্কুলে এখন পড়ুয়ারা শুধু মিড ডে মিল ও সার্টিফিকেটের জন্য আসে। আর কি বলবো, টাইম মতো মাস্টারই কি বলবো, 11টার পর মাস্টার আসে। এরপর কটন পাটন সে একটু আমাদের নিচে তো ওই একটু যাওয়া যায়, ছেলে সবসময় ঘুরে বেড়াতে থাকে মাঠে, যেখানে ওদের গ্রাউন্ড দিয়ে আছে ওই ভেতরে ছেলে সবসময় খেলিয়ে বলতে হয়। পড়াশোনার দিক দিয়ে না, আবার তো কি সব লাগিয়ে দিয়েছে রুমের ভিতরে, স্মার্ট কি লাগিয়ে দিয়েছে, বাচ্চাকে দেখায় বলাই রাখে। স্মার্ট স্কুল ক্লাস হয় এরকম। হ্যাঁ, এলইডি এলসিডি লাগাই ওটা তো নেটের কারণে বন্ধ রয়েছে এখন, ঠিক জানি না, তো বন্ধ আছে আপাতত। বাচ্চাগুলোকে ওইভাবে এখানে সবসময় ছুটাছুটি এদিকে ওদিকেই করতে থাকে বেশিরভাগ। একজন প্রধান শিক্ষক রয়েছে আর একজন প্যারা টিচার রয়েছে। টিচার রয়েছে। হ্যাঁ। গ্রামের অভিভাবকরা কি স্কুল পাঠায় ছেলেমেয়ের দেখুন, যারা কি বলবো সেরকম বাড়ির লোকগুলো পাঠায়, না তো বাদ বাকিগুলো তো এই স্কুল চলে যায়। যখন পরীক্ষা বা টরীক্ষা হয় তখন ছেলেগুলো যায়, না তো এমনিতে বাদ বাকি প্রাইভেট স্কুলে বেশি বাচ্চা করে পড়াশোনা করে। মানে প্রাইভেট স্কুলে বেশিরভাগ। হ্যাঁ, যেখানে এখানে ওই যখন পরীক্ষা হয় তখন বাচ্চাগুলো যায়, বাইরে শার্ট দেয় বা প্যান্ট দেয়, ওইসব সেই তো যায় বাচ্চাগুলো। বর্তমানে দেখা যাচ্ছে যে 91 জন ছাত্রছাত্রী রয়েছে। মিড ডে মিল কি মানে সঠিক পরিমাণে? মিড ডে মিল আর কি বলবেন, ওদের মন মতো মন মর্জি দিন, মাছ মাংস ডিম এরকম। মাছ মাংস প্রায় একবার অভিযোগ হয়েছিল, তারপর একটু এখন কন্ট্রোলে আছে, অতটা এখন এর মধ্যে নাই। এর আগে অভিযোগ হয়েছিল মিড ডে মিলের ব্যাপারে। তোমরা গ্রামবাসী হিসেবে কি চাইছেন যে শিক্ষক নিয়োগ হোক? গ্রামবাসী হিসাবে ছেলেদের যাতে উন্নতি হয়, শিক্ষক নিয়োগ হয়, ওটাই আমরা চাই। আর বেশি আমরা কি চাই বললাম, যাতে ছেলে ভবিষ্যতের জন্য কি লোক গ্রামে স্কুল থাকতে আবার বাইরে কি জন্য যায়। যদি গঠন পাঠন ঠিক ভালো মতো হয় তাহলে নিজের গ্রামেই ছেলে শিক্ষকটা ইয়াটা ভালো। স্কুলের প্রধান শিক্ষক নিজেও অসহায়। তিনি বললেন, আগে এখানে 4 জন শিক্ষক ছিলেন, বদলি ও পদোন্নতির কারণে এখন এই অবস্থা। একা হাতে এতগুলো ক্লাস সামলানো অসম্ভব। শিক্ষক সংকটের এই গভীর সংকট বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিচ্ছে। অভিভাবকদের দাবি, অবিলম্বে আরো অন্তত 2 জন শিক্ষক নিয়োগ করা না হলে এই বিদ্যালয় আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবাতি কুমার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। দেখুন, অতটা আমি জানি নাই, কিন্তু আমি জানার চেষ্টা করব, কারণ এরকম অবস্থায় থাকলে তো সেই স্কুলের শিক্ষা বলে কিছু থাকবে কি নাই। কারণ একজন মানুষ হয়তো 10 থেকে 12 জন কি 20 জন এরকম মানে সামলাতে পারে, কিন্তু একজনেই 51 কি 53 জন সামলাতো মুশকিলের ব্যাপার। 91 জন সামলানো তো মুশকিল বড়। এটা আমরা দেখব যেন ওটা ঠিক হয়। কিন্তু সেই আশ্বাসের প্রতিফলন কবে হবে সেটাই এখন দেখার। পড়াশুনো তো আমি যতটা ভালোভাবে চাই আমরা সে হয়তো পড়াতে পারি নাই, তার মধ্যে চালিয়ে নিয়ে যাই। আমি যেখানে একটা ক্লাস কি একজন 3টা ক্লাস নিচ্ছে, আমি 2টো ক্লাস নিচ্ছি, এরকম একটা অসুবিধা তো হয়ই। চেষ্টা করি তার মধ্যেও যতটুকু করার, কিন্তু যতটা
উচিত অতটা হয়নি। মিড ডে মিল প্রায় দিন হয়। প্রতিদিনই হয়, মানে যেদিন স্কুলে প্রতিদিনই মিড ডে মিল হয়। মানে কতজন ছাত্রছাত্রী রয়েছে? আমার স্কুল আছে 91 জন হোল স্ট্রেংথ। এত কম শিক্ষক কেন? আপনি যখন প্রথমবার এসেছেন তখন আমি যখন এসেছিলাম 2010-এ, তখন 4 জন টিচার ছিলেন। একজন টিচার বোধহয় সম্ভবত আগস্টে রিটায়ার করেন, 2010-এর আগস্টে। তারপরে 2017-এ 2 জন টিচার নিয়োগ হয়েছিল। একজন তো হাই স্কুলে পেয়ে গিয়ে উনি চলে গেলেন, আর আরেকজন মাস্টারমশাই উনি 2019-এর ফেব্রুয়ারিতে জানুয়ারি রিটায়ার করেন। তারপর আমি চার্জে এসেছি। আর বর্তমানে কি দুজনেই রয়েছেন? 2 জন আছি, আর একজন যে মাস্টারমশাই উনি হেড টিচারে অন্য স্কুলে চলে গেছেন। এখন আমি আর প্যারা টিচার। মানে এর বদলে কি কোনো টিচার দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত কোনো টিচার আসেননি। আপনি জানিয়েছিলেন টিচার প্রয়োজন, এখন কি বলছেন প্রয়োজন আছে কিনা? স্কুলে তো খুব টিচার প্রয়োজন, খুবই অসুবিধা হচ্ছে আমাদের। ছেলেরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে টিচার না কম থাকার জন্য। দেখলাম যে আপনার স্মার্ট ক্লাস হয়, তো সেটা কিভাবে চলে? মানে সেটা চলে না বন্ধ হবে? না, স্মার্ট ক্লাসটা যখন আমি আগে জিও ফাইবার নিয়েছিলাম, কিন্তু আর্থিক কারণে জিও ফাইবারটা বন্ধ করে দিতে হয়েছে। আমরা চালাই, মোটামুটি চালাই, কিন্তু অত ভালোভাবে চালাতে পারিনি। তাহলে কি এখন বন্ধ হয়ে গেছে নাকি? বন্ধ হয় না, মাঝে মাঝে হয়। আমি যেমন এখন মানে মাঝে মাঝে কখনো যখন 2 জন শিক্ষক থাকে তখন আমি মাঝে মাঝে করাই। হয়তো 2টো ক্লাসকে আমি করালাম, পরে আরো 3টা ক্লাসকে তারপর 3টা ক্লাসে করালাম, এরকম করাই থাকি। মানে শিক্ষকের অভাবের কারণে কি এই ত্রুটিগুলো হচ্ছে? হ্যাঁ, শিক্ষকের অভাবের কারণেই আমাদের পক্ষে একটু জানো মানে কাজ যেন খুবই অসুবিধাজনক হয়ে উঠেছে আমাদের পক্ষে। এখন কি চাইছেন আপনি? অবশ্যই চাইলে অন্তত যদি 2 জন টিচার হয় খুবই ভালো হয়, অন্তত যদি 2 জন টিচার পাই তো। মিড ডে মিল প্রাপ্য কতজন রয়েছে আপনার? গড়পড়তা 60-65 এরকম আসে ছেলে, গড়পড়তা কতজন ছাত্রছাত্রী রয়েছে? 91। প্রতিদিন কি চার মতো খাবার দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের প্রতিদিন সাধ্যের মধ্যে খাইয়ে থাকি। স্কুলের যেমন মিড ডে মিল কাজে আমি নিয়ে আসি, মাসে হয়তো একদিন ডিম বা মাংস করে থাকি। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে।